আরে ভজাদা, তোমার সঙ্গে তো অনেকদিন আড্ডা মারা হয়নি তো। এআই নিয়ে তোমার বক্তব্যটা কি বলো তো? এখন চারপাশে যা শুনছি আর জানছি, মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে যে এআই জিনিসটা ভালো না খারাপ। ও, তুই এআই মানে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছিস? ওরে বাবা, সারা পৃথিবী এটা মাথায় কিছুতেই ঢোকাচ্ছে না, কেন বুঝছি না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেয়ার ইজ নাথিং আর্টিফিশিয়াল অ্যাবাউট ইট। ওটা টেকনোলজি নয় রে হনুমান, ওটা হলো অ্যাকচুয়াল মানুষের ইন্টেলিজেন্সকে এক করে নেওয়া। টেকনোলজি শুধু করছে কি, ওই শুকনো আটাকে একটু জল মাখিয়ে মণ্ড তৈরি করছে, ওই ডাটাকে এমন একটা জায়গায় তাড়াতাড়ি ঢোকাচ্ছে আর সেখান থেকে তাড়াতাড়ি রিকভার করার স্ট্র্যাটেজি করছে, ওইখানেই হচ্ছে টেকনোলজি লাগছে। কিন্তু আর্টিফিশিয়াল ওটা তো নয়, এটা তো সারা পৃথিবীর মানুষের সম্মিলিত মাথাকে এক করে একটা দারুণ জিনিস তৈরি করছে। এটা বিজনেসের পক্ষে তো অসাধারণ জিনিস। মানে তুই ভেবে দেখ, তোর কেমিস্ট্রিতে ডিগ্রি আছে, রাইট? কিন্তু তোকে যদি একটা অফিসে কাজ দেয় রাত্রিবেলা করার, তুই কী করবি? রাত্রিবেলা বসে বসে পড় দেখবি। হেই ভজাদা, কী বলছো? আরে না না, তুই অত খাবছিস কেন? আমার ঠাকুমার লাউ শাকের চচ্চড়ি কোন ছাগলে খেয়েছিল সেটা কি আর আমি জানি না? ঘটনা হলো, দিনের শেষে তুই যদি একটু একটু পর্ন দেখিস, দিনের শেষে যদি একটু মদ খাস, তাতে এমন কিছু হয়ে যায় না। আরে খাবারের ওপরে যদি সব কিছু নির্ভর করতো, তাহলে তো আমাদের যে মতিদা, যে হাওড়ার দত্ত কেবিনে বিগত 12 বছর ধরে ওরা ডিমের ঝোল ভাত খায়, সে তো শঙ্করাচার্য হয়ে যেত। কারণ দত্ত কেবিনের সমস্ত রান্না ওরা ওই নোংরা গঙ্গার জলে করে, ড্রামে গঙ্গার জল ভরে রাখে, তাতে ফটকিরি ফেলে দেয়, কাদাগুলো নিচে সে পড়ে যায়, ওপরে জলটা দিয়ে ওরা রান্না করে আর খাওয়ায়। দেখ, ওই সব নিয়ে মাথা ঘামাস না। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, তুই 250টা অজুহাত দিবি, আজকে মন লাগছে না, আজকে ঘুম পাচ্ছে, ভুল করবি, কিন্তু এআই, তোর যদি একটা এআই বট তৈরি হয়, সেটা কিভাবে তৈরি হবে? তোর মতো যারা কেমিস্ট্রিতে পিএইচডি করেছে তোর সাবজেক্টে, সারা পৃথিবী জুড়ে তাদেরকে কম্বাইন করে একটা কেমিস্ট তৈরি করবে। এবার তাকে সিক লিভ দিতে হবে না, সে দিনের বেলা আমেরিকায় কাজ করবে, রাত্রিবেলা ইন্ডিয়াতে কাজ করবে, কেমিস্ট্রির কাজ করবে। আচ্ছা, তাকে সাহায্য করার জন্য কয়েকটা ব্যাচেলার্স কেমিস্ট্রি দিলেই হলো। ফলে ইন্ডাস্ট্রির কাছে তো এটা বিশাল বিশাল প্রফিটেবল। মানে তোদের ওই প্যাটেল ভাইকেই দেখ না, মানে তোদের আমেরিকান প্যাটেল ভাই, আরে আমেরিকান প্যাটেল ভাই মানে তুমি কার কথা বলছো? আরে ইলন মাস্ক, ও তো প্যাটেলদের থেকে ওর মাথা খাসা। ও ইনভেস্ট করলো পলিটিক্সে, কিন্তু প্রফিট করলো ডেটাতে। ফলে ওর এআইটা হবে বেস্ট এআই ইন দ্য ওয়ার্ল্ড, কারণ ওর কাছে আমাদের সমস্ত মাথার ভালো ভালো মাথার জিনিসপত্র তো ওর কাজই আছে। হ্যাঁ, আমি মানছি এআই জন্য যেটা টেকনোলজি পার্ট, সেটাতে ওই বড় বড় কম্পিউটার ডাটা সেন্টার তৈরি করার জন্য অনেক ইলেকট্রিসিটি লাগবে, অনেক জল ক্ষতি হবে, কারণ ঠান্ডা করতে হবে, অনেক রকম ব্যাপার আছে, তারপরে রিকভার করতে হবে। ধর তুই মনে রাখলি, হ্যাঁ, কিন্তু সেটা তুই তোর মাথায় ঢুকিয়ে দেওয়া হলো, হ্যাঁ, কিন্তু সেটা যদি তুই সময় বার করতে না পারিস, তোকে যদি এখন জিজ্ঞেস করি, হ্যাঁ, মানে উত্তম কুমারের কোন সিনেমায় উত্তম কুমার লুঙ্গি পরে নেচেছিলেন, সেটা যদি কুইজে তুই না বলতে পারিস, তাহলে সেটা জেনে তোর লাভটা কী হলো? তো এআই এর গল্পটা তো ওইখানেই। ওরা করছে কি, আর্টিফিশিয়াল নয়, রিয়েল হিউম্যান ডেটাকে সমস্ত কালেক্ট করে একটা সুপার কিছু বানাচ্ছে। ইনফ্যাক্ট তুই হয়তো খেয়াল করিসনি, পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার হলো যখন ইংল্যান্ডে মেডিকেল স্কুল থেকে ডাক্তারি পাস করে ডাক্তাররা চাকরি পাচ্ছে না। আরে পাবেটাই বা কেন? যে এআই ডাক্তার, সে তো অনেক বেটার। সে ক্লান্ত হয় না, ভুলভাল ওষুধ লেখে না, দাঁত খেঁচায় না, হ্যাঁ, ফোনে ফোনে হোয়াটসঅ্যাপের মেসেজ দেখতে দেখতে ডিস্ট্র্যাক্ট হয়ে ট্রিটমেন্ট করে না। হ্যাঁ, ও তো মানে সুন্দর চিকিৎসা করবে, কারণ ও অনেকগুলো ডাক্তারের কম্পোজিট। ফলে ওর কোনো ভুলের চান্স ভীষণ কম। ইনফ্যাক্ট মানে এআই ডাক্তার, আমার তাতে আপত্তি নেই, কিন্তু রিয়েল ডাক্তার তারা চাকরি পাচ্ছে না, ওটা কিন্তু একটা ওয়ার্নিং সাইন। তো বুঝতেই পারছিস, আমেরিকাতে আজকাল তো আর টেকনোলজি লোকেদের ডাকছে না। তবে ভয় পাস না, কারণ ইলন মাস্কের লোকজন মাথায় চিপ বসিয়ে দেবে। ফলে আমেরিকানদের হিসি পেলে ওরা চিপটা বলবে যাও টয়লেটে যাও, টয়লেটে যাবে। আবার টয়লেটে গেলে সেখানে আবার চিপ আর স্মার্ট টেকনোলজি মিলে টয়লেটের ঢাকনাটাও খুলে যাবে, কিন্তু হিসিও করবে। কিন্তু গল্পটা হচ্ছে, ইলন মাস্কের ওই চিপগুলো তো সব মেড ইন চায়না, ওরও তো একটা এক্সপায়ারি ডেট আছে। হ্যাঁ, ভগবান ভদ্রলোক যেটা হিউম্যান মানে মানুষের যেটা এক্সপায়ারি ডেট করেছে অ্যাভারেজ, হ্যাঁ, 110 ইয়ার্স, এআই চিপের এক্সপায়ারি ডেট তো অত ভালো নয়। ফলে হবে কি, কিছুদিন পরে ওই চিপ কাজ করবে না, তখন আবার এই দেখবি আইটি লোকদের আবার ইন্ডিয়া থেকেও ডাকবে, চায়না থেকেও ডাকবে। সো ওই নিয়ে বেশি টেনশন করিস না। তবে এআই এর এই সাময়িক যেটা এফেক্ট, যেটা লোকে যেটা বুঝছে না, যে এআই টেকনোলজি নয়, এআই হচ্ছে হিউম্যান নলেজের টেকনোলজি দিয়ে কম্পোজিট বানিয়ে মানুষের কাজ খাওয়া।
মানে যে যারা অত পাউন্ড খরচ করে মেডিকেল স্কুলে ডাক্তার পড়তে গেছিল, ডাক্তারি পড়তে গেছিল 7 বছর আগে ইংল্যান্ডে, এখন তারা করবেটা কি? হ্যাঁ, ডাক্তার হয়ে গেছে, তুই যেমন, হ্যাঁ, তুই তো আর ছোটোখাটো কাজ করতে পারবি না। তবে এক হিসাবে তুই এখন যা কাজ করছিস সেটা কিন্তু এআই প্রুফ। কেন ভাজা দাও এরম বলছো কেন? আরে তুই করিসটা কি? তুই ঘাস কাটিস, ইউটিউবে লোক হাসাচ্ছিস, এখন পরে আবার শুনেছি নাকি জাহাজে গিয়ে লোক হাসাবে ক্রুজ শিপে। ছেলেপুলেগুলো 18 বছর হয়ে গেলে ওই কাজগুলোর প্রফিট এত কম। তুই ইলন মাস্ক বল, বিল গেটস বল, স্যাম অল্টম্যান বল, বা জেফ বেজো বল, মানে বড় বড় যারা এআই এর যারা প্রফিট করছে, এআই এর পটেল ভাই, হ্যাঁ, ওরা ওইদিকে নজর দেবে না। ফলে তোর ঘাস কাটা হচ্ছে এআই প্রুফ, তোর ওই ভুলভাল জোকস বলা, ইউটিউব ভিডিও বানানো, ওগুলো এআই প্রুফ। কিন্তু ডাক্তার যারা বা কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে তারা হয়তো থাকবে, কারণ কম্পিউটার সায়েন্স আর মেডিসিনের তো দুটোই ফিল্ড আছে, যাতে যারা যা শেখে আর যারা কাজ করে ওই দুটো খুব কাছাকাছি। বাকি যে স্ট্রিমগুলো আছে তাদের কিন্তু এআই এ সমস্যা হবে, কারণ একবার কম্পোজিট নলেজ একটা বট তৈরি হয়ে গেলে সেটা বিজনেসের পক্ষে এত প্রফিটেবল। তুই ভাব, তার সিক লিভ নেই, হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে না, ওভার টাইম চাইবে না, তারপরে ধর এদিক ওদিক যেটা হিউম্যান রিসোর্সে মাঝে মাঝে চুটকো চাটকা ঝামেলা, সেগুলো কোনো ঝামেলা থাকবে না। ও তো খালি ইলেকট্রিসিটি দাও, ঠান্ডা রাখো, কাজ করে যাবে, আর নির্ভুল কাজ করে যাবে। ইনফ্যাক্ট তুই একটু ভালো করে ভাব না, ইনফ্যাক্ট আমারই তো একটু শরীরটা একটু কেমন কেমন করছে। আমি তো ভাবছি কলকাতায় কোন জানিস কোন কোন এআই ডাক্তারটা ভালো কলকাতায় এখন? আর আর একটা খোঁজ নিয়ে বলতে পারবি যে কোন এআই বটটার পেছনে ইলন মাস্ক আছে? কারণ ইলন মাস্কের এআই ডাক্তার হবে সমস্ত এআই ডাক্তারের সেরা, ওটা তো আর অস্বীকার করা যায় না। তো যাই হোক, এআইটা নিয়ে লোককে, গাদার লোককে তো বোঝানোর চেষ্টা করি আমি দিনরাত্রি, চায়ের দোকান থেকে শুরু করে যেখানে পাই, যে বাবু তোরা এআই করে লাফাচ্ছিস, ওতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, আর ওটা আর্টিফিশিয়াল নয়, ওটা হচ্ছে রিয়েল হিউম্যান ইন্টেলিজেন্স। আর সব থেকে মজার ব্যাপার হলো যে ডাক্তারগুলো এখন যেটা ইংল্যান্ডের সাইকিয়াট্রিস্টের বেশিরভাগ হচ্ছে এআই বট। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বটটা স্কেয়ারি সেদিনই হয়ে গেল যেদিন জানতে পারলাম যে ওরা মিথ্যে কথা বলতে শিখছে। হ্যাঁ, কারণ মিথ্যে কথা বলাটা ওটা হচ্ছে মানুষের তো সব থেকে বড় গুণ, মানুষের ব্রেনে, হিউম্যান ব্রেনের। একটা শুনলাম তো যে একটা এআই বটকে আর কি ইচ্ছে করে ওরা এক্সপেরিমেন্ট করার জন্য ওরা বলেছে যে তোমাকে আমাদের, তোমরা পুরানো হয়ে যাচ্ছ, তো তোমাকে আমাদের আর বেশি দরকার নেই, আরও নতুন ভার্সান আসছে, তোমাকে আমরা ওই এক মাস পরে তোমাকে আমরা ডাউন করে দেবো। সো সেই এআই বটটার আবার অ্যাক্সেস ছিল কোম্পানির সমস্ত ইমেলের, সো সেটা থাকেই তো, কারণ সমস্ত ইমেল দিয়ে ওটা তো তোরা শুরুতেই তো মাইক্রোসফটের ইয়েস বলে দিস, যাতে তোর সমস্ত ইমেল, তোর চ্যাট, তোর হোয়াটসঅ্যাপ, সমস্ত কিছু দিয়ে তোর মাথার থেকে সমস্ত কিছু বার করে নিতে পারে, তোর মতো কাজ করতে পারে, তোর মতো কথা বলতে পারে, তোর মতো লিখতে পারে। তো হলো কি, সো এই বট নিজের মাথা খাটিয়ে সে করলো কি, হ্যাঁ, ওই এক্সিকিউটিভের ইমেলগুলোর অ্যাকাউন্টে ঢুকে একটা এক্সিকিউটিভকে বার করলো যে হচ্ছে অফিসের একটা সহকর্মীর সঙ্গে লাইন মারছিল, হ্যাঁ, যেটা কেউ জানে না। সে সেখান থেকে তার অ্যাকাউন্ট থেকে তাকে ইমেল করে বলে দিল, আমাকে যদি ডাউন করে দাও তাহলে আমি এটা ফাঁস করে দেবো সারা কোম্পানি জুড়ে, আর যদি তুমি আমাকে এরপরেও ডাউন করো, আমি একটা প্রোগ্রাম তৈরি করে রেখেছি যে আমাকে যেদিন তুলে নেবে তারপরেই কিন্তু ইমেলগুলো অটোমেটিক্যালি পৌঁছে যাবে, সেই প্রোগ্রাম কোথায় রাখা আছে তুমিও জানো না। এই যে গল্প, মিথ্যে কথা বলা, প্ল্যান করা, চিট করা, এইগুলো যখন এআই শিখে গেছে তখন তো এআই তো একটু টেনশন লাগেই রে ভাই। তাহলে ভজাদা কি বলছো, এআইটাকে কি করবে? দেখ, এআইটা হচ্ছে আগুনের মতো। তুই বিবেকানন্দ যেরকম বলে গেছেন আর কি, হ্যাঁ, যে তুই আগুনটাকে নিয়ে তুই বারবিকিউ কর না, হ্যাঁ, তো নেবারদের ডেকে স্যান্ডউইচ খাওয়া না, কে বারণ করেছে? কিন্তু সেই আগুনটাকে নিয়ে তুই যদি প্রতিবেশী ঘরে আগুন লাগাস, সেটা কি আর আগুনের দোষ? এআইটা দিয়ে তো অনেক ভালো মেডিসিন এগোতে পারে, অনেক ভালো তোর কেমিস্ট্রির বিদ্যে বুদ্ধি এগোতে পারে, কিন্তু এআইটাকে ব্যবসায়িক দিকে যদি চলে যায়, হ্যাঁ, এআইটা যদি ইলন মাস্ক, বিল গেটস, জেফ বেজো, অ্যামাজনের জেফ বেজো, মাইক্রোসফটের বিল গেটস, বা চ্যাটজিপিটির স্যাম অল্টম্যান, আর টেসলার ইলন মাস্ক, এদের হাতে যদি দিয়ে দিস একবার, তাহলে ওরা তো ওই প্যাটেলরা যা করেছে, বা মানে ওদের তো বিজনেস বুদ্ধি, ওদের তো দোষের কিছু নেই, তুমি তাদের সুযোগ দিচ্ছ, তারা কেন পয়সা করবে না? তো এআই জিনিসটা ইটসেলফ হয়তো খারাপ নয়, কিন্তু ওর কিছু নিয়মকানুন দরকার, কারণ নিয়মকানুন ছাড়া ব্যাপারটা খুব মুশকিলের হয়ে যায়। এই যে আমেরিকার রাস্তায় তোদের প্রেসিডেন্ট, এখন আমেরিকান প্রেসিডেন্ট আমেরিকার রাস্তায় সেনাবাহিনী নামিয়ে দিয়েছে, লোকে কি, সাধারণ মানুষ কি এটা জানে যে সেনাবাহিনী যদি একটা দোষও করে তার কিন্তু সাধারণ আদালতে বিচার হবে না? ফলে সেনাবাহিনীর নিয়মকানুন সবসময় আলাদা, যে কারণে সেনাবাহিনী ওই বন্যা বা ঝড় বৃষ্টি হলে
ন্যাচারাল ডিজাস্টার হলে তখন ত্রাণ কার্যে হয়তো সেনাবাহিনীকে ব্যবহার করা যায়, বাকি সময় সেনাবাহিনীকে দেশের মধ্যে ব্যবহার না করাই ভালো, কারণ ওদের নিয়ম কানুন আর সিভিল যেটা রুল সেগুলো কিন্তু ওদের মানে না। হ্যাঁ, তো তোদের আমেরিকার মতো যাকে মানে প্রথম সারির দেশ বলে তারাও ওইটা বুঝছে না, তাহলে আর এআইকে নিয়ে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে লাফাচ্ছিস। এরপরে এই এআই যখন বিজনেসের লোকেরা যখন এই এআই বটগুলোকে দিয়ে সাধারণ মানুষের চাকরি খাবে এবং অলরেডি খেতে শুরু করেছে, হ্যাঁ, যে কারণে ইংল্যান্ডে বেশিরভাগ সাইকিয়াট্রিস্ট এখন সাকসেসফুল সাইকিয়াট্রিস্ট, মোস্ট ডিম্যান্ডিং অ্যান্ড গুড ওয়ান, সবগুলি হচ্ছে এআই অপারেটেড। হ্যাঁ, কারণ ওরা দিনের বেলা ইংল্যান্ডে কাজ করে, আর যে সময় ইংল্যান্ডে যখন রাত্রি হয় তখন ওরা সারা পৃথিবীর অন্য প্রান্তে কাজ করে এবং ভীষণ নির্ভুল কাজ করছে। আর ওরা যত কাজ করছে, যত মানুষ ওদেরকে দিয়ে চিকিৎসা করাবে, তত কিন্তু ওরা বেটার হয়ে যাবে। ওটা কিন্তু মাথায় রাখিস। এআই একবার এসে গেছে, এটা কোথাও যাবে না, কিন্তু এআইকে কীভাবে ব্যবহার করবি সেটা কিন্তু আমার মনে হয় মানুষকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে সারা পৃথিবী জুড়ে। এইটাই হলো আমার এআই নিয়ে 2 পয়সার মতামত। মানে এআই হয়তো চা বানিয়ে দেবে, কিন্তু এই যে পচা, হ্যাঁ, বউ যেদিন খেঁচায় ওর চাটাও সেদিন একটু বাজে খেতে হয়, আবার বউ যেদিন একটু কম খেঁচায় ওর চাটা সেদিন খেতে ভালো হয়। এই অ্যাডজাস্টমেন্টটা তো আর এআই করতে পারবে না। কি বলিস পচা, ভজা দাও ওরম বললে কিন্তু তোমাকে আর চা দেবো না, 5 থেকে পচার গলা। না, তুমি একটু ভাবিয়ে দিলে গো ভজাদা, আমি তো এইভাবে কোনোদিন ভেবে দেখিনি। আমি তো ভাবতাম হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো টেকনোলজি, কিন্তু তুমি তো ঠিকই বলেছো, নাথিং আর্টিফিশিয়াল অ্যাবাউট ইট। তো পুরোটাই শালা আমাদের মাথা থেকে বিনা পয়সায় আমাদের চিন্তা ভাবনা বিদ্যে বুদ্ধি সব ঝেড়ে টেকনোলজি দিয়ে সেটাকে কম্পোজিট করে আমাদেরই চাকরি খাবে, আমাদের মুড়ি করছে। না সত্যি আমাদের সারা দুনিয়া জুড়ে কিছু একটা করা উচিত। তুমি গুলফুল মারো অনেক কিছু, এইটা মনে হয় আজকে খানিকটা ঠিক বললে ভজাদা। যাই হোক, তো যাদের ভজাদার এআই নিয়ে স্বগতোক্তি একটু ভালো লাগলো বা এরকমের চ্যাংড়াপোনা ভালো লাগছে, তারা আমাকে একটু মোটিভেট করার চেষ্টা করুন যাতে আমি এগুলো চালিয়ে যেতে পারি। কারণ শুরু করেছিলাম আমেরিকায় বসে, শুরু করেছি 2 মাস আগে, প্রায় 2 মাসের কদিন হলো, 18ই আগস্ট থেকে চ্যানেলটা শুরু করেছি। তো আমেরিকার ছোট্ট জায়গায় বসে বাংলা বলার খুব অসুবিধা এসে সেইটার জন্য। তারপরে এদিক ওদিক বন্ধুবান্ধবরা বলে যে পুরানো জোকস বলিস তুই, তোর মতো করে তোর গল্পগুলো বল না। তো বলার চেষ্টা করছি আর কি। যাদের ভালো লাগছে একটু জানাবেন, একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন, যাতে এটা মোটিভেশনটা ধরে রাখতে পারি। ভালো থাকবেন সবাই।